অনেক সময় পাত্র পাত্রী দেখা শেষ, এখন একটু খোঁজ খবর নেওয়ার পালা। ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি, আশেপাশের প্রতিবেশীরাই ভালো জানবে। তো প্রতিবেশীদের যখন জিজ্ঞাসা করা হয় যে ছেলে বাড়ি মেয়ে কেমন, তখন ওর উত্তর কেমন হয়? যদি ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি ওর পিতা মাতার সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে ওই ছেলে বা মেয়ে যতই খারাপ হোক না কেন, আমরা বলি কি এই ছেলে লাখে একটা, এই মেয়ে 10 মানে হাজারে একটা এরকম মেয়ে পাওয়াই যায় না। অথচ অনেক ব্যাকগ্রাউন্ড আছে, খারাপ গুণ আছে, হ্যাঁ এগুলো আপনি জানেন, তারপরে বলছেন না কেন? কেননা ওদের সাথে আপনার সম্পর্ক ভালো নেই। হ্যাঁ, অথচ এই জায়গায় যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই বলতে হবে, কারণ আমি গীবত নয়। 6টা জায়গায় গীবত করা যায়, তার ভিতরে একটা পাত্র পাত্রী সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় বিবাহের পূর্বে, ওর যে দোষ অথবা গুণ আছে সেটা আপনাকে সরাসরি বলে দিতে হবে। প্রিয় উপস্থিতি, তারপরে অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ভালো নেই ওদের সাথে, জিজ্ঞাসা করেছে, তখন আপনারও ভালো হাজার ভালো হইলেও এখন আমরা বলি ওখানে সম্পর্ক কইলেন না, আপনি পস্তাবেন, আপনার সংসার চলচির হয়ে যাবে এমন মেয়ে আপনার ঘরে গেলে। মানে অনেকে আবার এমন আছে জিজ্ঞাসা না করলে আমরা হোক পেতে থাকি, এরকম একটা সম্বন্ধ ছেলের বাড়ি তাও গিয়ে ভাঙন লাগিয়ে দেবো, আছে না গিয়ে রাখেন, ভাঙন লাগানোর চেষ্টা করে। এমন অসভ্য মানুষের সমাজে অভাব নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি ছেলে এবং মেয়ে যেমন, তাদের ব্যাপারে আমরা তেমনটাই বলবো। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে আদর্শবান এবং নীতিবান হওয়ার তৌফিক দান করুক। আমি